হোটেলে এসেই ফার্স্টে স্নান করে নিয়েছি, তারপরে সবাই একসাথে মিলে বসে পড়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চটা আমরা যাওয়ার আগেই অর্ডার করে দিয়েছিলাম, তাই জন্য আসার সঙ্গে সঙ্গে আমাদের লাঞ্চটা দিয়ে গেছে। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে বাইরে। আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজ আমাদের ইচ্ছা আছে যে বাইরে খাবো, বাট আমাদের এই হোটেলে বাইরে খাওয়ার অ্যালাউড না, যেহেতু ওরা প্রত্যেকবারই এখানে এসে স্টে করে, দ্যাটস ওয়াই আমাদেরকে এবারের জন্য অ্যালাউ করেছে। তারপরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম সি বিচের দিকে। সিরিয়াসলি মর্নিং আর ইভিনিং এ হাওয়াটা পুরোপুরি আলাদা। এখন কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। সন্ধ্যেবেলা এখানে প্রায় অনেকগুলোই দোকান বসেছে, আর আমার প্রিয় পাপড়ি চাটের দোকান দেখে এক প্লেট পাপড়ি চাট নিয়ে আমরা রওনা দিলাম ওল্ড দীঘার দিকে। এখন আমরা স্পেশালি যাচ্ছি ওল্ড দীঘায় মাছ আর মাংসের জন্য। যারা এখানে আসো তারা নিশ্চয়ই জানো যে এখানে অর্ডার দিয়ে রান্না করানো হয়। পুরো মার্কেট ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো মাছ মাংস কিনে লিমকাকে গলা ঠান্ডা করে খুঁজছিলাম যে কোন দোকানে রান্নাটা করতে দিলে ভালো হয়। যেখানে আমরা এবার রান্নাটা করতে দিলাম, ওরা বললেন যে 1/2 ঘন্টা 40 মিনিট মতো লাগবে পুরো রান্নাটা কমপ্লিট হতে। তাই জন্য আমরা বেকার টাইম না ওয়েস্ট করে ডাইরেক্ট চলে আসলাম সমুদ্রের ধারে। প্রথমে আমরা ভেবেছিলাম যে জলে নামবো না, পা ভেজাবো না, বাট এত সুন্দর জল দেখে নিজেকে আটকে রাখাটা অনেক বড় ব্যাপার। ওইদিকে এত মজা মস্তি করতে করতে আমাদের এদিকে রান্নাও রেডি হয়ে গেছে। দিদির কাছ থেকে খাবার প্যাক করিয়ে নিয়ে আমরা এবার চললাম আমাদের হোটেলের দিকে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আমাদের আজকে অনেকটা লেটও হয়ে গেছে। আমরা হোটেলে ফোন করে অর্ডার করে দিয়েছি আমাদের আর কি কি খাবার লাগবে। আর এই দেখো, রুমে আসার সঙ্গে সঙ্গে ডিনারটাও রুমে দিয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হচ্ছে। আমরা এবার আমাদের খাবারটা এনজয় করি, আর ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।